আমাদের এই রাস্তায় এত বর্ষাকালে একদম যেরকম জল কাদা, আর এই বাচ্চারা তো স্কুলে যেতেই পারে না। এখন এই বালি দিচ্ছে তা কিন্তু সেই বালিতে বাচ্চারা সাইকেল চালায়ও আসতে পারে না, পুড়ে যাচ্ছে। আমাদের রাস্তাটা যেন একটু পাকা হয়ে যায়। আমরা এই দুই পাশটা পাইলিং না দিলেও তো থাকবে না, দুই পাশটা নদী খাল পুকুর, হ্যাঁ, পাইলিং করে আমাদের রাস্তাটা একটু করে দিতে হবে। আমরা কোনো কাঠ চাইনি, চাল চাইনি, টাকা চাইনি, আমাদের শুধু রাস্তাটাই প্রয়োজন। আমাদের একটা ডেলিভারি রুগী ড্রামের ভিতরে নিয়ে যেতে ব্যথা উঠলি, তারপরে একটা যদি স্ট্রোক করে তার ওই অবস্থা, চালি করে আমাদের বিনি ব্যথা তুলতে হয়। তো আমরা কী করবো এখানে? খুব সমস্যায় আছে আমরা এই রাস্তার জন্য। আমার এই একটা ডেলিভারি মনে করেন আমার ছেলে হওয়ার সময় খুব কষ্ট করি আমি সাতক্ষীরায় গেছি ক্লিনিকে। অনুরোধ করছি, আমাদের এই রাস্তাটা 2 কিলোমিটার রাস্তা, হয়তো 2 থেকে 2.5 কিলোমিটার রাস্তা হবে। এই রাস্তাটা যেন দ্রুত একটু আমাদের করে দেয়, দিল্লি ভালো হয়, তাতে করে আমরা খুব আর কি শান্তি ফিরে পাবো। আমাদের এই যে রাস্তা বর্ষাকালে এত করুণ অবস্থা হয়, আমাদের একটা যে গর্ভবতী কিংবা অসুস্থ একটা রুগী নিয়ে যাবে সেরকম নিয়ে যাওয়ার কোনো পরিস্থিতি নেই, কিংবা বাচ্চারা যে স্কুলে যাবে স্কুলেও যেতে পারে না, সুস্থভাবে চলাচল করতে পারে না, একটা সুন্দর রাস্তাঘাট নেই। তাই আমরা সরকারের নিকট আবেদন করছি যে যাতে সুন্দরভাবে পরিস্থিতিতে আমাদের রাস্তাঘাটটা তৈরি করা যায়। আমাদের এই রাস্তাঘাটের সার্বিক দিক থেকে সমস্যা। আমাদের এই এখন চাষাবাদে, ফসল আবাদে, ধান পান মাঠে এখন এক্ষুনি যদি বর্ষা হয় আমার ধান পান তোলার একেবারে সুযোগ, ওই মাঠে ফসল সব নষ্ট হয়ে যাবে। তারপরেও এই রাস্তাঘাটের অভাবে আমাদের একটা মূর্ষ রুগী আমাদের ডাক্তারখানায় নিয়ে যাওয়ার কোনো সুব্যবস্থা আমরা করতে পারিনি। অ্যাম্বুলেন্স আসতে আসতে মাঝে মাঝে একটা ছেলে মারাই গেছে অ্যাম্বুলেন্স আসতে আসতে। এইরকম দুরবস্থার ভিতরে আমরা বসবাস করছি। আমাদের এখানে যত নেতা গোতা আসে আমাদের বহুত বড় বড় আশ্বাস দিয়ে যায়, কিন্তু কাজের বেলায় আমরা পাই না। আমরা এই রাস্তা দিয়ে চলতে পারিনি। এই রাস্তা স্যাউসার এমনি পানি ওঠে সবসময়, জলে ওই সময় একটা রুগু নেওয়া যায় না। আমরা নিজেরাই হাঁটিয়ে মাঠে ঘাটে যেতে পারিনি, একটু সাতক্ষীরা ফাইলঘাটে একটু তাও আমরা যেতে পারিনি। আমাদের এই রাস্তা দিয়ে কত নেতা কথা আসে, তা আমাদের কোনো কাজ হয় না। সবাই ভরসা দিয়ে যায় যে হবে হবে, ভোট হয়ে গেলে আর কোনো খোঁজ থাকে না তাদের। আমাদের আছে এই দুঃখ আছে এই জায়গায়। এই সাতক্ষীরার থেকে জেলার থেকে বলতেছি আমাদের রাস্তাটা যেন সুস্থ মতনভাবে এই রাস্তাটা হয়ে যায়। আমাদের দাবি খালি রাস্তা। আমরা এই যে একটা মানুষ ডেলিভারি হতে থাকলে করে ঝোড়াই করে নিয়ে যাইবে, করে এস করে নিয়ে যাইবে, তাহলে কী করে হবে? আমাদের এলাকার রাস্তাঘাট এতই জঘন্য যে বাচ্চারা স্কুলে যাইতে পারে না, এমনি চলাফেরার খুবই অসুবিধা। যদি কোনো গর্ভবতী মহিলা ডেলিভারি করার সময় হলে তার যাতায়াতের খুব সমস্যা, এমনকি পথে ঘাটে ডেলিভারি হয়ে যাওয়ার সম্ভাবনা হয় বেশি। আর আমরা আমাদের জন্মের পর থেকে এই রাস্তা হবে করে এখনও তার হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। তো আমরা সরকারকে দৃষ্টি আকর্ষণ করছি যেন দ্রুত আমাদের রাস্তাটা সংস্করণ করে আমাদের যাতায়াতের সুব্যবস্থা করে।